সন্দেশখালী যাওয়ার পথে ফের বাধা বিরোধীদের। কোয়েল, আমরা আগেও দেখেছি এরকম ধরনের ঘটনা। আমরা দেখেছিলাম লকেট চট্টোপাধ্যায়, তিনি যাচ্ছিলেন যখন তাকে আটকানো হয়েছিল, বাধা দেওয়া হয়েছিল। এবার আজকে সায়েন্স সিটির কাছে গ্রেপ্তার করা হলো নওশাদ সিদ্দিকীকে। 144 ধারা ভাঙার অভিযোগে ধৃত আইএসএফ বিধায়ক। সায়েন্স সিটিতে কিসের 144 ধারা প্রশ্ন তুলে পুলিশের সঙ্গে বচসা ভাঙনের বিধায়কের। টেনে হিচড়ে নওশাদকে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। শাসক দলের নেতারা, মন্ত্রীরা অবাধে সন্দেশখালীতে ঘুরে বেড়াচ্ছে, অথচ বিরোধীদের কলকাতাতে আটকে দেওয়া হচ্ছে। রাজ্যের স্বৈরাচার চলছে, প্রশাসনের বিরুদ্ধে সরব নওশাদ সিদ্দিকী। যেখানে মন্ত্রীরা ঘুরছেন সেখানে কোনো অসুবিধা হচ্ছে না, তাদেরকে অন টাইপ অফ গার্ড অনার দিচ্ছে। যেখানে তৃণমূল কংগ্রেসের নেতারা চলে যাচ্ছেন, বোর্ডের চেপে চলে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না। সেটাই তো বলতে পারছে না কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করবে এরা। 144 দিতেও পারেনি এরা, কোনো 144 নোটিশ দিতে পারেনি। শুধুমাত্র আমাকে মমতা ব্যানার্জি হয়তো নির্দেশ আছে এদের কাছে যে যেতে দেওয়া যাবে না। এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজন বাবু, সায়েন্স সিটির কাছে গ্রেপ্তার করা হলো নওশাদ সিদ্দিকীকে। তিনি সন্দেশখালী যাচ্ছিলেন, তার আগে তাকে বাধা দেওয়া হলো এবং তাকে গ্রেপ্তার করা হলো, তা আবার 144 ধারা লঙ্ঘনের যুক্তিতে। কিভাবে দেখছেন? যেভাবে বিধায়ক নওশাদ সিদ্দিকীকে আজকে বাধা দেওয়া হলো, আটক করা হলো, গ্রেপ্তার করা হলো, সেটা একেবারে বেঠিক, বেআইনি, জবরদস্তি এবং আসলে পুলিশ রাজের নামান্তর। পুলিশ রাজ বলাটাও বোধহয় ভুল। পুলিশ, তৃণমূল এবং দুষ্কৃতী, এই মাফিয়া চক্রের রাজ চলছে পশ্চিমবাংলায়, সেটা স্পষ্ট। এটা একদমই বেআইনি। বারবার সে বলেছে যে আমি যাবো সন্দেশখালী এবং বাসন্তী। তাহলে বাসন্তীতে আটকাচ্ছ কেন? বাসন্তী তো হাইওয়ের উপরে এভাবে আটকানো যায় না, কাউকেই আটকানো যায় না। বিধায়ক কেন? কাউকেই আটকানো যায় না। কোন যুক্তিতে আটকানো? সন্দেশখালীতে নাকি 144 আছে, সেই কারণে কলকাতা পুলিশ এলাকায় প্রগতি থানায় তাকে আটকে দেওয়া হলো। প্রগতি থানায় আটকে দেওয়া হলো তাকে 144 ধারা ভঙ্গ করার অপরাধে, যেখানে 144 ধারা নেই। 144 ধারা যেখানে জারি নেই, সেখানে 144 ধারা ভঙ্গ হয় কি করে? এটা কোন দেশের আইন চলছে? এটা কমপ্লিটলি দুষ্কৃতী, তৃণমূল, পুলিশ, মাফিয়া রাজের আইন বলতে যা বোঝায়, বেআইনি সেই কাজগুলোই চলছে, কোনো সন্দেহ নেই। বোঝা গেল ভাঙড়ে যেমন তৃণমূলের বাহিনীকে রক্ষা করার জন্য রাজ্য পুলিশ ব্যর্থ, অতএব কলকাতা পুলিশের এলাকা করা হয়েছে ভাঙড়। এখন বরঞ্চ সন্দেশখালীতে তৃণমূল বাহিনীকে রক্ষা করতে পারছে না, পালাচ্ছে। সন্দেশখালীর তৃণমূল বাহিনীকে রক্ষা করার জন্য সন্দেশখালীর 144 যদি কলকাতাতে ইমপ্লিমেন্টেড হয়, তাহলে সন্দেশখালীকে বরঞ্চ কলকাতা পুলিশের মধ্যেই নিয়ে আসুক, ওটা বাকি রেখে লাভ কি? ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, আপনার কাছেও একই প্রশ্ন রাখবো। আজকে আমরা যেটা দেখলাম, সায়েন্স সিটির কাছে নওশাদ সিদ্দিকীকে আটকে দেওয়া হলো, যুক্তি দেওয়া হলো 144 ধারা ভাঙার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। যেখানে 144 ধারাই নেই, সেখানে 144 ধারা ভাঙার অভিযোগটা আসছে কোথা থেকে? কিভাবে দেখছেন পুলিশের এই ভূমিকা? দেখুন, পুলিশের ভূমিকা প্রত্যেকের জানা। পুলিশের ভূমিকার থেকেও আমি একটু ডক্টর সুজন চক্রবর্তীর বক্তব্যে একটু আলোকপাত করতে চাই। উনি কি প্রথম শুনলেন যে সন্দেশখালী যাওয়ার জন্য প্রগতি ময়দান থানা এলাকায় কাউকে আটকে দেওয়া হচ্ছে? রাজ্যের বিরোধী দলনেতা, সংসদীয় রাজনীতিতে যার স্থান মুখ্যমন্ত্রীর পরেই, আজকে সেই বিরোধী দলনেতাকেই আমাদের সমস্ত বিধায়ক সমেত ওখানে আটকে দেওয়া হয়েছিল। টাকিতে সুকান্ত মজুমদারকে আটকানো হয়েছিল। টাকি থেকে সন্দেশখালীর দূরত্ব কত? যদি ধামাখালীতেও কাউকে গ্রেপ্তার করা হতো, কাউকে আটকে রাখা হতো, যদি ধামাখালীতে বল প্রয়োগ করা হতো, নেজাটে করা হতো, তাও নয় বিষয়টা বোধগম্য ছিল। কিন্তু সন্দেশখালী যাওয়ার জন্য যখন আরেকবার আমাদের বিরোধী দলনেতাকে আটকে দিল, সেটা কোথায়? সেখানে কোথায় 144 ধারা? আসলে এখানে যে সরকারটা চলেছে, যে সরকারের কে এখানে বিরোধিতা করে সিপিআইএম দিল্লিতে সমর্থন করে, সেই সরকার তো কোনো নিয়ম নীতি শৃঙ্খলার মধ্যে দিয়ে যায় না। এই সরকারের যিনি ডিজি রাজ্য পুলিশের, তিনি সন্দেশখালীতে দাঁড়িয়ে বললেন যে আইন যদি কেউ নিজের হাতে তুলে নেন তাহলে আমরা কঠোর ব্যবস্থা নেব। একই সঙ্গে তিনি আবার এটাও বললেন যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। অর্থাৎ আইনের শাসন এই মুহূর্তে নেই। যে কথা এখানে 5 জনের মানবাধিকারের টিম বলে গিয়েছিল যে শাসকের আইন আছে,
সেই কথাই তো প্রতিধ্বনিত হলো রাজ্য পুলিশের ডিজির মুখে। সুতরাং এটা আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই। সন্দেশখালীতে যারা আক্রান্ত সেই মহিলাদের, সেই পুরুষদের যারা পাশে যদি কেউ দাঁড়াতে চায় বা তাদের কথা শুনতে চায়, তাহলে তাদের থেকে মাঝখানে একটা দেওয়াল তুলে দেওয়া হচ্ছে, এর জন্যই আটকে দেওয়া হচ্ছে। এটাই বর্তমান শাসক দলের একটা ঘোষিত অবস্থান, আর সেই ঘোষিত অবস্থান অনুযায়ী পুলিশ কাজ করে চলেছে। এর মধ্যে আশ্চর্য হওয়ার কিছু নেই। অনেক ধন্যবাদ শ্রমিক দা আমাদের সঙ্গে কথা বলার জন্য। এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। সৌম্যবাবু, সন্দেশখালী থেকে 62 কিলোমিটার দূরে সায়েন্স সিটিতে সেখানে নওশাদ সিদ্দিকীকে বাধা দেওয়া হয় এবং তাকে 144 ধারা লঙ্ঘনের যুক্তি দেখিয়ে তাকে আটক করা হয়, গ্রেপ্তার করা হয়। যেখানে আমরা দেখছি সন্দেশখালীতে শাসক দলের নেতা মন্ত্রীরা তারা ঘুরে বেড়াচ্ছেন, অবাধে ঘুরে বেড়াচ্ছেন, তাদেরকে কোনো বাধা দেওয়া হচ্ছে না, কিন্তু বিরোধীদেরকে বারবার বাধা দেওয়া হচ্ছে। কিভাবে দেখছেন? দেখুন, সারা পশ্চিমবঙ্গটা হয়ে গেছে উপদ্রুত অঞ্চল। সারা পশ্চিমবঙ্গটা হচ্ছে নেতা কর্মীরা, যারা তৃণমূলের নেতা হবে তারা কলকাতাল বাজাবে, শাহজাহানরা দাপটে ঘুরে বেড়াবে, আর বিরোধীদের গণতান্ত্রিক অধিকার হরণ করার জন্য 144 ধারা লাগিয়ে দলদাস পুলিশ তাদেরকে আটকাবে। এটা তো পশ্চিমবঙ্গের দস্তুর হয়ে গেছে। পশ্চিমবঙ্গটাকে জেলখানায় রূপান্তরিত করেছে মাননীয় মুখ্যমন্ত্রী। তাই অপরাধীরা মনে করে তাদের স্বর্গরাজ্য, বিরোধীদের জায়গা নেই, স্পেস অফ ডেমোক্রেসি দিন দিন ছোট হয়ে যাচ্ছে। বেশ, ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়ের সঙ্গে। এবারে চোখ রাখি বেরমজুরের খবরে। বেরমজুরের বটতলাতে সেখানে বিকল্প সেতু তৈরি হচ্ছে। বিপজ্জনক কাঠপোলের ছবিটা আমরা দেখিয়েছিলাম, যে কাঠপোল দেখিয়ে উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলেছিলেন ঝুপখালির আন্দোলনকারীরা। ভাঙা কাঠপোলে পড়ে গিয়েছিলেন বিডিও। জেলা প্রশাসনের তরফে সেই বিকল্প সেতু নির্মাণের কাজ এবারে শুরু হয়েছে। বিপজ্জনক কাঠপোল, সেই কাঠপোল সারাই করতে হবে, সেই দাবিকে সামনে রাখলো আস্ত হুমকি। দিনের পর দিন, বছর পর বছর এই অবস্থাতে এই বিপজ্জনক কাঠপোল দিয়ে পারাপার করতেন এখানকার বাসিন্দারা। সেই কাঠপোল ঘিরে যে জমি হারার যে আন্দোলন ঝুপখালির বাসিন্দারা করেন, তার সঙ্গে জুড়ে যায় এই বিপজ্জনক কাঠপোলের প্রশ্ন তোলেন এখানকার বাসিন্দারা উন্নয়ন নিয়ে। আর সেই ব্রিজ দিয়ে বিডিও উপরে যান এবং এরপরই সেই ব্রিজ মেরামতির কাজ দ্রুত গতিতে শুরু হলো। না, কোনো কাজ হয়নি, বলেও কোনো কাজ হয়নি। সব মোটমাট ওরাই নিচ্ছে আর আমাদের ফাঁকা। আরো বলতে গেলে রুলের বাড়ি, হয়তো ব্রিজের টাকা পয়সা এসে গেল, ওরা খাওয়া খাওয়ি করে নিল, আমরা হাত মুঠো করে এপার ওপার বসে থাকলাম। আমরা যে আবেদন করলাম, বলছে হ্যাঁ রাস্তা হবে বলে, ওরা কি বললো যে পরের পঞ্চায়েতে হবে। আমরা তো ভোট দিতেই পারলাম না, আমাদের তো ভোটের কোনো প্রশ্নই আসে না। আরও উপরন্ত আমাদের উপরে টার্গেট যে ঘর বাড়ি ভাঙবো, বুলডোজার দিয়ে, তোমরা জিসিবি গাড়ি দিয়ে তোমাদের হাতে টিকিট ধরিয়ে দেবো, গুজরাটে পাঠিয়ে দেবো। দেখতে পাচ্ছ ও পাশে কিরম হচ্ছে, ওই দেখতে পাচ্ছ ভাঙিপাড়ায় কি হচ্ছে। আমাদের হাতে সাদা, বলে মেয়েদের হাতে সাদা থান ধরিয়ে দেবো যদি ভোট না দাও। এই হচ্ছে এখানকার রাস্তা। এই পুরো রাস্তা, পুরো কাঠপোল বাজার থেকে এদিকে ধুলিয়া পর্যন্ত পুরো রাস্তায় কিন্তু এভাবে এবড়ো খেবড়ো অবস্থায় রয়েছে। রাস্তার উন্নয়ন, রাস্তার এই যে অবস্থা, খারাপ অবস্থা, এসব নিয়ে বলতে গেলেও কি মারধর করা হতো? হ্যাঁ, মারধর অবশ্যই করা হতো। আমাদের নাই, আমাদের তো হুমকি দেবে, আমাদের ছেলেপিলেকে রাতের অন্ধকারে এসে তুলে নিয়ে যাবে, আরো বলবে কি ঘর দুয়ার ভেঙে দেবো। আমরা টিকিট ধরে দেখতে পাচ্ছ গুজরাটে কি হচ্ছে, টিকিট ধরে দেবো, গুজরাটে পাঠিয়ে দেবো। ভিডিওকে বলেননি? ভিডিও কি বলেছে? ভিডিওকে মেরে এখান থেকে তাড়িয়ে বের করে দিয়েছে। ওনাকে এখান থেকে, ওনাকে বলছে এখানে কোনো কাজ করতে হবে না, চলে যাও, বাড়ি চলে যাও। অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় বলেছি, এরা আমাদের কোনো কথাবার্তা নেই। বিপজ্জনক কাঠপোলের পাশাপাশি রাস্তাও তো বিপজ্জনক। হ্যাঁ, সবই বিপজ্জনক, শুধু রাস্তা বিপজ্জনক, আমরাও বিপজ্জনক। এই রাস্তায় হাঁটতে গিয়ে পার অবস্থা কি হচ্ছে দেখুন, খালি পায়ে হাঁটতে গিয়ে। এখানে আন্দোলন না হলে আমরা বাঁচতে পারবো না। আন্দোলন ছাড়া এখানে বাঁচা যাবে না, সেই কথাই বলছেন ঝুপখালির বাসিন্দারা। ক্যামেরায় মিনময় চক্রবর্তীর সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, ঝুপখালি। 54 দিন পার, এখনো খোঁজ নেই সন্দেশখালীর বেতাজ বাদশার। হাইকোর্ট বলেছে শাহজাহানকে ধরতে বাধা নেই। কুণাল ঘোষের দাবি 7 দিনের মধ্যেই গ্রেপ্তার হবে শাহজাহান। এবার কি তবে বাগে আসবে সন্দেশখালীর বাঘ? গতকালই শুনানিতে ভর্ৎসনার মুখে পড়ে রাজ্য সরকার। কোর্টে রাজ্য জানিয়েছে 4 বছরে 43টি FIR হয়েছে, যার মধ্যে জমি লুট ও ধর্ষণের অভিযোগ রয়েছে। এত অভিযোগের পরেও কেন পদক্ষেপ নেওয়া হয়নি প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি।
সন্দেশখালীতে যাওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ প্রধান বিচারপতির। 144 ধারার যুক্তিতে সন্দেশখালীতে বিরোধীদের বাধার অভিযোগ। 144 জারি এলাকায় যাননি মন্ত্রীরা, পাল্টা দাবি তৃণমূলের। বাড়ি বাড়ি যাওয়াতে ভালো খারাপ দুই হতে পারে, আইনের পথে চলতে দেওয়ার পরামর্শ কোর্টের। এরপরও কি চোখ খুলবে না প্রশাসনের? চৌঠা মার্চ পূর্ব মেদিনীপুর সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী, নবান্ন থেকে এই বার্তাই পাওয়া যাচ্ছে। আর কি খবর আসছে মুখ্যমন্ত্রী এই পূর্ব মেদিনীপুর সফর সম্পর্কে? কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন, আপডেট দেবেন। কনিষ্ক, দেখো ইতিমধ্যেই পূর্ব জেলা সফরে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশের জেলা ঝাড়গ্রাম, সেখানে তিনি মুখ্যমন্ত্রী তার কর্মসূচি রয়েছে, প্রশাসনিক সভা থেকে একগুচ্ছ পরিকল্পনা রয়েছে। তার পাশাপাশি নবান্ন সূত্রে যেমনটা জেলা প্রশাসনের কাছে খবর এসেছে গতকাল, তাতে জানা যাচ্ছে আগামী 4 মার্চ সম্ভবত পূর্ব মেদিনীপুর জেলা সফরে আসতে পারেন এবং মুখ্যমন্ত্রী এলে একগুচ্ছ যে শিলান্যাস বা যে প্রকল্পগুলো রয়েছে সরকারি প্রকল্প, সেগুলো উদ্বোধন করবেন বলে এমনটাই জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ কনিষ্ক।